তাহলে আমরা 4 ভিউ দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ আমি প্রথমে 1 ভিউ করে নিচ্ছি, টপে চলে যাচ্ছি। হ্যাঁ টপে এলাম, ডান দিকে যে টুল বার্সটা রয়েছে স্ট্যান্ডার্ড যেটা আছে, হ্যাঁ এটা মেনু 1 মেনু 2। এর মধ্যে প্রথমে এই যে সার্কেলটা আছে না, সার্কেলটা, হ্যাঁ হ্যাঁ এই সার্কেলটাতে ক্লিক দেবো। হ্যাঁ দেওয়ার পরে মাউসটাই স্ক্রিনে আনবো। হ্যাঁ কিবোর্ড থেকে ডান দিকে যে নিউমেরিক কি আছে 1 2 3 4 যে সংখ্যাগুলো থাকে নিউমেরিকগুলো, হ্যাঁ এখান থেকে 0 এন্টার দেবো, 0 এন্টার। আচ্ছা ঠিক আছে, 0 এন্টার দিলে দেখো একটা গোল সার্কেল চলে আসছে হ্যাঁ এবং মিডিল থেকে নিচ্ছে কিন্তু এটা। হ্যাঁ আমি আর একবার করছি, সার্কেলটা নিলাম, মাউসটা এখানে নিয়ে এলাম, কিবোর্ড থেকে 0 এন্টার দিলেই মিডিল ধরে নেবে। 0 এন্টার দেওয়া মানে হচ্ছে ওই যে আমাদের গ্রাফ পেপারে ব্লু আর রেডটা যেখানে মিলছে না, ওখানে একটা পয়েন্ট ধরে নিল, তার মানে এটা মিডিল হয়ে গেল। হ্যাঁ তো এখানে আমি এটা ধরো এখন মাপ দিচ্ছি 2, সব এই যে নিউমেরিক কি আছে নিউমেরিক কি থেকে করবে, 2 দিলাম। আর কোথায় মাপটা দেখাচ্ছে এখানে, হ্যাঁ আর এইখানে একটা ডায়ামিটার বলে লেখা দেখাচ্ছে দেখো, ডায়ামিটার, এই যে মাউসটা যেখানে আমি নিয়ে যাচ্ছি, হ্যাঁ এই ডায়ামিটারটার উপর ক্লিক দিলে রেডিয়াস হয়ে যাবে, ও রেডিয়াসে কাজ করতে হবে। আচ্ছা না হলে ডায়ামিটার দিলে মাপ ডবল হয়ে যাবে, 2 দিলে 4 হয়ে যাবে। ও বুঝা গেল? তাহলে আমরা রেডিয়াস করে নিলাম, আর এখান থেকে আমি মাপ দেবো 2, কিবোর্ড থেকে লিখবো 2। কিবোর্ডের নিউমেরিক কীগুলো ব্যবহার করবে মানে ডান দিকে একেবারে যে সংখ্যাগুলো আছে ওখান থেকে ব্যবহার করবো, 1 2 3 1 2 3 বলে। প্রথম মাপ দেবো 2 দিয়েছি, এখানে শো করছে এই যে, দিয়ে এন্টার প্রেস করব কিবোর্ড থেকে, আচ্ছা এই নিউমেরিকের এন্টার প্রেস করব, তাহলেই দেখো এই যে 2 এসে গেল এটা। হ্যাঁ এবার 2 হলো কিনা বুঝবো কী করে, তার জন্য এখানে স্কেল আছে, এই যে লিনার ডাইমেনশান, এইটার উপর মাউসটা চেপে থাকবো, লেফট বাটন দিয়ে চেপে থাকবো, হ্যাঁ চেপে এই যে আর রেডিয়াল ডাইমেনশান, আর একটা আছে ডায়ামিটার ডাইমেনশান, এই যে রেডিয়াল ডাইমেনশানটা ক্লিক দেবো, এটা 1 দেখাচ্ছে। হ্যাঁ আর এইটা ডায়ামিটার ডাইমেনশান দেবো, দেখো 2 দেখাচ্ছে। হ্যাঁ তখন আমার সার্কেলটা কি হয়েছে 2 মিটার, 2 2 মিটার নয় 2 সেমি, হ্যাঁ না এটা এমএমে মাপ হয়, 2 এমএম, সেমিও নয় 2 এমএম, এমএম স্কেলেতে ওই যে এমএমগুলো থাকে, ছোটো ছোটো যে দাগগুলো থাকে ওইগুলো 2 এমএম। হ্যাঁ আবার এটা রিপিট করছি, সার্কেলে গেলাম, 0 এন্টার দিলাম, মিডিল ধরে নিল, হ্যাঁ কিবোর্ড থেকে 2 মাপ দিলাম, এই যে এখান থেকে শো করাচ্ছে, দেওয়ার পরে এন্টার প্রেস করব, 2 হয়ে যাবে। এবার তোমরা যখন প্রথম করবে এইখানে কিন্তু রেডিয়াস দেখাবে না, ডায়ামিটার দেখাবে, তাহলে এটা ক্লিক দিয়ে রেডিয়াস করে নেব, রেডিয়াস করে 2 মাপ দেবো, সার্কেলটা 2 মিটার এসে যাবে। 2 মিটার, 2 মিটার 2 এমএম এসে যাবে, 2 এমএম। আচ্ছা 2 এমএম হলো কি না চেক করবো কীভাবে, এই স্কেলে যাব, এখান থেকে এই যে ডায়ামিটার ডাইমেনশান ক্লিক দিয়ে দেখব 2 এমএম হয়ে গেল, এটা হলে 2 এমএম। ঠিক একইভাবে আবার সার্কেল নিলাম, ধরো আমাকে 4 এমএম করতে বললো, তাহলে 4 দেবো, 400 করলো, এন্টার দেবো, 4 হয়ে গেল। এটা মেপে দেখব,
দেখো 4 mm, হ্যাঁ ঠিক আছে, এটা 4 mm। তো আমাকে বললো 6 mm করতে, হ্যাঁ তাহলে প্রথম 0 এন্টার দিয়ে দিলাম, এইভাবে মাউসটা স্ক্রল করালেই বড় হবে। ও 6 দিয়ে দিলাম, এন্টার প্রেস করলাম, মাপটা দেওয়ার পরেই এন্টার প্রেস, 6 mm হয়ে গেল। হ্যাঁ আবার এই ডায়ামিটারটা মেপে দেখবো, এই যে 6 মিটার হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে। এবার 8 মিটার ধরো, এই 8 mm, 0 এন্টার দিলাম, 8 হ্যাঁ 8 মাপ দিলাম, এন্টার করলাম, স্কেলে মেপে দেখবো, 8 mm। এরপরে ধরো 10 নিলাম, 10 mm, মেপে দেখবো, 10 mm হয়ে যাচ্ছে। এরপরে ধরো 15 নিলাম, তাহলে 15 mm মাপ দিলাম, 15, এটা 15। আবার নিলাম, 0 এন্টার দিলাম, ধরো 20 mm, 20 mm হয়ে গেল। আবার 0 এন্টার দিলাম, 30 মাপ দিলাম, 30 হয়ে গেল এটা, ঠিক আছে। এইভাবে একটা সার্কেল আমরা ড্র করতে পারবো যে কোনো মাপের, এবং প্রত্যেকটা মাপ হবে কিসে, mm এ। হ্যাঁ, সেমির থেকেও ছোটো কিন্তু mm। এই যে স্কেল আছে আমাদের, এই যে ছোট্ট একটা ঘর, এইটা হচ্ছে 1 mm, এইটা 2 mm, 20 mm করেছি মানে এইটুকু অত বড় দেখাচ্ছে, এই mm এ কাজ হবে। এর মধ্যে ক্লিয়ার? এরপরে একদম 30 mm যেটা, এটা সিলেক্ট করলাম, করে এটাকে কালার চেঞ্জ করব। এই যে নিচের দিকে দেখো ডিফল্ট একটা কালার আছে, ব্ল্যাক কালার, এটাই ক্লিক দেবো, এখানে কালার এখন আসেনি, তো এখানে ক্লিক দেওয়ার পরে এইখানে চলে আসবে এই যে লেয়ারটা, লেয়ারে এসে এই যে কালার দেখাচ্ছে, লেয়ার কালার, এই যে ডিফল্ট, এই লেয়ারটায় চলে যাবে, আর না হলে এখান থেকেও কালার রেডি করা যাবে। নিউ লেয়ার তৈরি করবে, নিউ লেয়ার তৈরি করে এখানে কালারে চলে যাবে, এই যে বক্সটা দেখাচ্ছে কালারের, কালারের বক্সে চলে গিয়ে এখান থেকে কালারটাকে চেঞ্জ করবে, কিন্তু কালারটা চেঞ্জ হলো না, দেখো কালারটা এলো। এবার এর উপর রাইট ক্লিক করে চেঞ্জ অবজেক্ট লেয়ার, কিসে রাইট ক্লিক করলাম, এই কালারটার উপরে, এই যে ব্লু কালারের যে লাইনটা দেখাচ্ছে, এর উপরে রাইট ক্লিক করে সিলেক্ট অবজেক্ট, এই যে আগে অবজেক্টটা সিলেক্ট করব, রাইট ক্লিক করে চেঞ্জ অবজেক্ট লেয়ার করে দেবো, কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার একটা নিউ লেয়ার নিলাম, এই লেয়ার এরম নিতে হবে না, কাজ একটু বেশি করে করলে লেয়ার অটোমেটিক এসে যাবে। আবার ব্ল্যাকটাকে ধরো আমি অন্য একটা অরেঞ্জ করে দিলাম, এবার কোনটা অরেঞ্জ করব, 20 mmটা, এর উপরে রাইট ক্লিক দেবো, চেঞ্জ অবজেক্ট লেয়ার, কালার চেঞ্জ হয়ে গেল। আবার একটা নতুন লেয়ার নিলাম, এটাকে ধরো একটু ব্লু কালার করে দিলাম, রাইট ক্লিক করে চেঞ্জ অবজেক্ট লেয়ার, কালার চেঞ্জ হয়ে গেল। এটা নিলাম, নিউ লেয়ার করলাম, এখান থেকে একটা অন্য কালার নিলাম, রাইট ক্লিক করলাম, চেঞ্জ অবজেক্ট লেয়ার করলাম, এই যে অবজেক্ট লেয়ার চেঞ্জ হয়ে গেল। এখানেও দেখো লেয়ারগুলো অটোমেটিক চলে আসছে, একই জিনিস এখানেও রয়েছে, এখানেও রয়েছে। এই লেয়ারে একটা ছিল ডিফল্ট ব্ল্যাক ছিল,
আস্তে আস্তে কালারগুলো কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ অ্যাড হয়ে যাচ্ছে। পরেরটা নিলাম নিউ লেয়ার, ইয়েলো নিলাম, চেঞ্জ অবজেক্ট লেয়ার, ইয়েলো হয়ে গেল। হ্যাঁ আবার একটা নিউ লেয়ার নিলাম, একই জিনিস বলছি যাতে মুখস্থ হয়ে যায় একদম, হ্যাঁ এই কারণে বারবার বলছি। আবার আমি একটা কালার এটা নিয়ে নিলাম, সাপোজ রাইট ক্লিক, চেঞ্জ অবজেক্ট লেয়ার, লেয়ার চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ আবার একটা লেয়ার অরেঞ্জ নিলাম, রাইট ক্লিক, চেঞ্জ অবজেক্ট লেয়ার, আর এটা ব্ল্যাক থাক। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ আচ্ছা, আমি এখন কপি করে এটাকে একটু সাইডে নিয়ে আসছি। এটা আমার রইলো মিডিলে, এটা একদম আমার পেজের মিডিলে আছে। হ্যাঁ সিলেক্ট করলাম পুরো, এই যে মাউসটা লেফটটাতে টানলে এরকম সিলেক্ট হয়ে যাবে, বা একটা একটা করে আমি সিলেক্ট করা যাবে। আচ্ছা মাউসের একটা ক্লিক দিলে সিলেক্ট হয়ে যাবে, বা এইভাবে যদি বাইরে থেকে এরকম করে টানি সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, এবার বাঁদিকে দেখো এইখানে একটা অপশান দেখাচ্ছে কপি, হ্যাঁ এই 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 টুলসটা, কপিতে ক্লিক দিলাম, এখান থেকে টেনে এখানে নিয়ে এলাম, দেখো এটা থেকে এটা কপি হয়ে গেল। হ্যাঁ কপি হয়ে গেছে। আবার আরও একবার করছি, পুরো হোল এই যে সিলেক্ট দিলাম, হ্যাঁ হোল সিলেক্ট দিলাম। হ্যাঁ আচ্ছা, একটা জিনিস, এই যে গ্রাফের যে রেখাগুলো না, এই রেখাগুলো তুলে দেওয়া যাবে কিবোর্ড থেকে। যদি একদম উপর দিকে F7 দিই, কী দিতে হবে? F7। F7 F7 যদি প্রেস করি, F7 প্রেস করলে কিন্তু এই রেখাগুলো এই যে চলে যাচ্ছে। হ্যাঁ আবার F7 দিলে চলে আসছে। আমি এখানে লিখে রাখলাম, এটা চেক করে করে দেখতে হবে যে চলে গেল রেখা। হ্যাঁ চলে গেছে। এবার কপি করলাম, করে এদিকে টেনে নিয়ে এসে ছেড়ে দিলাম, কপি হয়ে গেল। এবার আমি ডিলেট করবো এক একটা করে, এটা আমি রেখে দিচ্ছি, অরিজিনালটা কপি করাটা ডিলেট করে দেবো। মাউসের একটা ক্লিক দিলাম, কিবোর্ড থেকে ডিলেট, ঠিক আছে। ও, এই মাপগুলোও ডিলেট। হ্যাঁ, ঠিক আছে, একটা একটা করে ডিলেট করছি যাতে অনেকবার করে প্র্যাকটিস হয়, হ্যাঁ, কারণ প্রথম প্রথম ডিলেট করাটাও একটা ভাইটাল ব্যাপার। হুম, ঠিক আছে, হ্যাঁ, আগের দিনে ফোল্ডার করা হয়েছিল তো, হ্যাঁ, হ্যাঁ, ডেস্কটপে এরম ফোল্ডার করা আছে। হ্যাঁ, ফোল্ডার করা আছে। এবার এই যে কাজটা আমি করলাম, হ্যাঁ, এইটা আপাতত করতে থাকবে, আজকেই দেখে নেবো, ঠিক আছে। আমাকে করে স্ক্রিন শেয়ার করে একবার দেখে নেবো, ঠিক আছে। ওই এনইডিক্সটা চালু করবে, একবার স্ক্রিন শেয়ার করে হয় দেখে নেবো। আমি কিছু এডিট তো করতে পারছি না, স্ক্রিন শেয়ার করে দেখে নেবো। ও ঠিক আছে। যেমন এই যে করা আছে সেম এই জিনিসটা করবে, করে কপি করে ডিলিট করে F7টা প্র্যাকটিস করবে, এরকম করে লেয়ার নিয়ে আসবে, আচ্ছা, লেয়ার নিয়ে এসে এইভাবে পুরো প্র্যাকটিস করবে। এইটুকুটা করলেই অনেক। ঠিক আছে। আর আচ্ছা, কবে এমনি দেখবে না? কানেক্ট কবে দেখবে? আজকেই দেখবো, তুমি করো না, এটা আধ ঘন্টা লাগবে তো। আচ্ছা ঠিক আছে।